স্বামীকে বাঁচাতে বোরখা পরেই ভ্যান চালাচ্ছেন স্ত্রী রানী আক্তার। দোকানে দোকানে ভ্যান নিয়ে গিয়ে ভিক্ষা করছেন তিনি। কিছু টাকা ঋণ হয়ে গেছে আমার স্বামী, সেই ঋণটাও আমি দিতে পারছি না। স্বামী চিকিৎসা করবো না, ঋণ দেবো না, আমরা নিজেরা খাবো না, বেটির লেখাপড়া করাবো। নাম রানী হলেও বিধাতা যেন তার কপালে লিখেছেন অন্য গল্প। স্বামীকে বাঁচাতে তাই ভ্যানের হ্যান্ডেলে তার হাত, পেছনে শুয়ে আছেন অসহায় স্বামী। এ যেন রানীর কঠিন সংগ্রাম। আমি তো চাই না যে আমার স্বামীকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় বেড়াই, কি করবো? উপায় নাই, যে উপায় ছাড়া আমার স্বামীকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় বেড়াচ্ছি। ঠাকুরগাঁওয়ের রেলবস্তি এলাকার একটি ছোট্ট ভাড়া বাসায় বাস করেন শাহর আলী ও রানী আক্তার। জীবনের নির্মম পরিহাস, এক দুর্ঘটনায় ছেলে হারালেন, আরেক দুর্ঘটনায় স্বামীকে হারাচ্ছেন ধীরে ধীরে। এটা রেলের জায়গা, এখানে ঘর ভাড়া থাকি, মাসে 3000 টাকা কারেন্ট দিয়ে। এখন কি করবো, বাধ্য করছে আমার স্বামীকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই। এই ভ্যানটা আমার স্বামীর ভাঙড়ি কিনা বেচা ভ্যান, সেই ভ্যানটা দিয়ে আমি আমার স্বামীকে নিয়ে আমি লোকের কাছে এই সাহায্য তুলে দিলে আমি স্বামীকে চিকিৎসা করি। 1 মাস থাকার পরে আমার কাছে যা টাকা পয়সা ছিল সব আমার স্বামীকে শেষ করে ফেলেছি। ব্যবসার টাকা যা ছিল স্বামীকে বাঁচাতে স্ত্রী ঘুরছেন পথে পথে। মাত্র 1 বছরের ব্যবধানে সবকিছু ওলটপালট। প্রথমে সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলে রবিউলকে হারান তারা। ছেলের মৃত্যুতে শোকে কাতর বাবা মা, কিন্তু ভাগ্য যেন আরো নির্মম হয়ে আসে। মাত্র 2 মাস পরেই দুর্ঘটনায় কোমর ও হাত ভেঙে পঙ্গু হয়ে যান শাহর আলী। আজকে দুর্ঘটনা ঘটার জন্যই আমার এই পরিস্থিতিটা। এই দুর্ঘটনা ঘটতো না, আজকে আমার রাস্তায় নামা লাগতো না। আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে 8 মাস পরে আমার স্বামীটা ভাঙড়ি আনতে গেলে শনিবারের দিন, সেই দিনটা ছিল শনিবার দিনে যায় রাত 9টার সময় অ্যাক্সিডেন্টটা ঘটলো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অর্থের অভাবে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে হয় শাহরকে। তখন থেকেই রানী স্বামীকে বাঁচাতে রাস্তায় নেমেছেন। ভ্যান চালিয়ে স্বামীকে নিয়ে এক দোকান থেকে অন্য দোকান, এক মানুষের কাছে থেকে আরেক মানুষের কাছে হাত পাতেন রানী। অ্যাক্সিডেন্ট করার পরে ওখান থেকে আমাকে লোকজন ধরাধরি করে ক্লিনিকে ভর্তি করলাম। ওখান থেকে মনে করেন যে আমার স্বামীকে নিয়ে চলে গেলাম এমার্জেন্সি মেডিকেল, নিয়ে যাওয়া ওখানে 1 মাস থাকলাম। এখন এ হলে আমার কোন রকমের সংসারটা চলে। এখন আমার স্বামীকে আমি চিকিৎসা করে তুলবো কি করে? তবু আমি যতটুকু পারি লোকের কাছে হাত পাইতে আমি যতটুকু পারি ততটুকু সুস্থ করার চেষ্টা করছি। একদিকে পঙ্গু স্বামী, অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী কন্যার ভবিষ্যৎ। এ দুই বোঝা নিয়ে আজ জীবন যুদ্ধে লড়ছেন রানী আক্তার। চিকিৎসা করেছি, প্রতি মাসে 20,000 টাকা লাগে আমার স্বামীর পেছনে। এই স্বামীর 20,000 টাকা লাগে, প্রতি মা বেটির বেতন লাগে 4,000 টাকা, সবকিছু বহন করতে লাগে। আমি আজকে রাস্তায় নামেছি আপনার দ্বারে দ্বারে। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো আবার উঠে দাঁড়াবেন শাহর আলী, হয়তো দৃষ্টি ফিরে পাবে তাদের দৃষ্টি প্রতিবন্ধী কন্যা, হয়তো আর কখনো ভ্যান নিয়ে ভিক্ষা করতে হবে না রানী। আপনারা যে যেখানে পারেন, যে যেখানে আছেন, সবাই মিলে আমাকে একটু সাহায্য করবেন যাতে আমি আমার স্বামীর বাসায় রেখে যাতে আমি চিকিৎসা করতে পারি। অসহায় এ রানী হয়তো কোনো অলৌকিক সহায়তার অপেক্ষায়, যেন তার ভ্যান আর ভিক্ষার বোঝা নয়, হয়ে ওঠে পরিবারের শেষ আশার আলো।